এটি একটি ছোট্ট গ্রাম। গ্রামটির নাম ছিল মধুপুর। এই গ্রামে একটি সুখী পরিবার বাস করত। সন্ধ্যার সময় পরিবারের সদস্যরা একসঙ্গে বসে গল্প করছে। নিতাই, মিনা, তাদের মেয়ে রীতা এবং ছেলে তন্ময়। এই তো আসল শান্তি। সারাদিন কাজের পর তোমাদের সঙ্গে বসে গল্প করার মজাই আলাদা। ঠিক বলেছ, এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সেরা সময়। বাবা, আজ স্কুলে ড্রয়িং প্রতিযোগিতায় প্রথম হয়েছি। বাহ, আমার মেয়ে কত ভালো আঁকতে পারে। আজ রাতের খাবারে তোমার প্রিয় খিচুড়ি হবে। হ্যাঁ বাবা, আজকে খিচুড়ি হলে খুব মজা হবে। ঠিক আছে, তোমাদের পছন্দ মতো খিচুড়ি রান্না হবে। কি মজা, কতদিন পর খিচুড়ি খাবো। রাতের খাবারের পর খিচুড়ি কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল মা। আচ্ছা তন্ময়, তোর বড় হয়ে কি হওয়ার স্বপ্ন আছে? আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই। খুব ভালো, তবে মনে রেখো কঠোর পরিশ্রম করতে হবে আর ভালো করে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু আর্টিস্ট হব। তোমাদের স্বপ্ন পূরণ করতে আমরা সব সময় তোমাদের পাশে থাকব। পরের দিন সকালে সবাই মিলে বাড়ির উঠোনের সামনে কিছু ফুল গাছ লাগাচ্ছে। গাছের যত্ন নিলে যেমন ফুল ফোটে, তেমনি পরিবারের যত্ন নিলে সুখ আসে। একদম ঠিক, আমরা যেন সবসময় একে অপরের পাশে থাকি। আমি একটা গাছ লাগাবো আর এর নাম দেব পরিবারের ভালোবাসা। দারুণ নাম। সত্যিই তো, আমাদের পরিবারও এই গাছের মতো ভালোবাসায় ভরা। একদিন নিতাই অসুস্থ হয়ে পড়েন। তখন মিনার উপরে সংসারের দায়িত্ব চাপে। আমি কাজে না গেলে সংসারটা কি করে চলবে? তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। মিনার এমন কথা শুনে নিতাই একটু শান্তি পায়। মিনা লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতে লাগলো। এই নাও, এই ওষুধটা খেয়ে নাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার অসুস্থতার কারণে তোমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তোমার অসুস্থতার সময়ে আমাকেই তোমার পাশে থাকতে হবে। কিছুদিন পর নিতাইয়ের শরীর ঠিক হয়ে যায়। আগের মতো কাজ করতে শুরু করে। আবার তারা হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে।